ডিজিটাল খবরিলালের সমস্ত ভিউয়ারদেরকে শুভেচ্ছা জানাই এবং এই হাউসের যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। জেনে ভালো লাগলো যে তারা একটু অন্য ধরনের খবর পরিবেশন করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। রানীগঞ্জ শহরকে মহকুমার দরজা দিতে হবে, এই দাবি নিয়ে লাগাতার রানীগঞ্জ থেকে তীব্র আন্দোলন চলে আসছে। রানীগঞ্জ সিটিজেন ফোরাম তরফ থেকে লাগাতার এই আন্দোলন করা হচ্ছে এবং জেলা শাসক কিংবা প্রশাসনের কাছে এই ডিমান্ড রাখা হচ্ছে যে রানীগঞ্জকে মহকুমার যে দরজা সে দিতে হবে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জকে মহকুমার বানানোর পুরনো মর্যাদা পুনরুদ্ধারের দাবি আবারও উঠেছে। ব্রিটিশকালে প্রথম 1820 সালে দেশের প্রথম কয়লা খনি হয় রানীগঞ্জ। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রথম নারায়ণকুড়ি কয়লা খনি থেকে কয়লা উত্তোলন শুরু করেন। সেই খনি থেকে রানীগঞ্জ শহরের নাম পুরো দেশে ছড়িয়ে পড়ে। এই কয়লা খনিকে কেন্দ্র করে রানীগঞ্জ রেল স্টেশনও তৈরি হয়েছে, যার জন্যে কয়লার যে পরিবহন যাতে গোটা দেশে যোগান দেওয়া যায় কয়লা, তার জন্যই কিন্তু স্টেশনও তৈরি হয়েছিল। পরে সময়ের পরিবর্তন হয়, মানুষের চাহিদার পরিবর্তন হয়। রানীগঞ্জকে পুনরায় মহকুমার বানানোর দাবি কিন্তু আজও অব্যাহত। রানীগঞ্জকে সেই মর্যাদা দেওয়া হয়নি যেটা কিনা মানুষজন সর্বদাই চেয়েছে যে রানীগঞ্জকে মহকুমা বানানো হোক। এই নিয়ে রানীগঞ্জ এলাকার মানুষজন চাইছেন মহকুমা তকমা আবারও রানীগঞ্জ শহরের চূড়ায় জুটুক। আবারও রানীগঞ্জ সিটিজেন ফোরামের তরফ থেকে রানীগঞ্জকে মহকুমা করার দাবি উঠেছে। এই ফোরামের সদস্যরা এবং সাধারণ মানুষ এই নিয়ে তীব্র আন্দোলনে নেমেছেন। আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন রানীগঞ্জ সিটিজেন ফোরামের সদস্যরা। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি অরুণ ভারতীয় বলেন, রানীগঞ্জ আবার পুনরায় মহকুমার মর্যাদা ফিরে পাবে, তাতে রানীগঞ্জে উন্নয়নের কাজ আরো এগিয়ে পড়বে। आज हम लोग रानीगंज टाउन की तरफ से आए हैं। हम लोग का जो रानीगंज टाउन पहले सब डिवीज़न था, लेकिन बहुत दिन पहले इसको सब डिवीज़न का जो खिताब था वो छीन लिया गया। तो वहाँ हम लोग का जो पब्लिक है सबको बहुत ट्रबल हो रहा है। रानीगंज शहर का जो रास्ते हैं वो उसमें इतनी प्रेशर बढ़ गया है, इतनी पब्लिक हो गई है कि दिन भर वो जाम ही ख़त्म नहीं होते हैं। ये सब चीज़ों को लेकर के और भी बहुत सी प्रॉब्लम है, म्यूनसिपलिटी की भी प्रॉब्लम है। इसमें हमारा जनता को बहुत ज़्यादा परेशानी होती है। कोई भी काम करने जाते हैं तो जाम में फंस जाते हैं, तो 2-3 घंटा जाम में खड़े रहते हैं। तो इसीलिए हम लोग चाहते हैं कि अगर सब डिवीज़न बन जाए तो गवर्नमेंट की नज़र में आए तो हम लोग का कोई सुधार हो। গৌতম খটক বলেন, রানীগঞ্জ 1847 সাল থেকে 1906 সাল পর্যন্ত একটি মহকুমা ছিল, কিন্তু 1906 সালে রানীগঞ্জ থেকে মহকুমার মর্যাদা কেড়ে নেওয়া হয়। তারপর জেলাটি ভাগ করা হয়। জেলার ভাগ করার দাবি প্রথমে রানীগঞ্জ থেকে উত্থাপিত হয়েছিল। জেলা ভাগের পর রানীগঞ্জ পুরসভা আসানসোল পুর নিগমের সঙ্গে সংযুক্ত করা হয়। যেটা চাইছি রানীগঞ্জকে সাব ডিভিশন ঘোষণা করতে হবে। এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হচ্ছে যে রানীগঞ্জ 1847 সাল থেকে 1906 সাল পর্যন্ত প্রায় 50 বছর সাব ডিভিশন টাউন ছিল। এরপর আমাদের রানীগঞ্জ শহর থেকে দাবি উঠেছিল যে ডিস্ট্রিক্টকে ভাগ করতে হবে, এবং ডিস্ট্রিক্ট ভাগ হয়ে যাওয়ার পর স্বভাবতই ডিস্ট্রিক্ট যখন ভাগ হয়েছে তাহলে কিছু সাব ডিভিশনও তৈরি হয়। সেক্ষেত্রে রানীগঞ্জ হচ্ছে প্রধান দাবিদার এই এলাকায়। এবং এর মাঝখানের যে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে রানীগঞ্জ যে পৌরসভা ছিল সেই পৌরসভা আসানসোলের সঙ্গে মার্চ হয়ে যায়, এবং এই মার্চিং হওয়ার ফলে রানীগঞ্জের যে উন্নয়ন সেটা অনেকখানি কম হয়ে গেছে। এদিকে আসানসোল এবং দুর্গাপুর যেভাবে তার উন্নয়ন এবং ডেভেলপমেন্ট হচ্ছে, রানীগঞ্জ কিন্তু অনেক পিছিয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব দিক থেকে। এবং এখানে যদি এটাকে যদি সাব ডিভিশন ঘোষণা হয় এবং জেলা ভাগ হওয়ার পর সাব ডিভিশনের দাবিটা জোরদার হয়েছে, এবং ভাগ হলে পরে আমরা এখানে এসডি অফিস পাবো, এখানে আমরা কোর্ট পাবো, এখানে জেল পাবো, এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ পেয়ে যাবে, গভর্নমেন্টের অফিস এখানে সব শিফট করবে বিভিন্ন রকম। এই সবটা মিলে রানীগঞ্জের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি উন্নয়ন সব দিক থেকে রানীগঞ্জের এগিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি।
কিন্তু প্রশ্ন হচ্ছে, রানীগঞ্জ কি মহকুমার দরজা আবার ফিরে পাবে, নাকি এভাবেই রানীগঞ্জকে একের পর এক আন্দোলন করে যেতে হবে? দেশের প্রথম খনি রানীগঞ্জ শহর এভাবেই অবহেলিত হবে, নাকি প্রশাসন এই দাবির সরকারি মর্যাদা দেবে, তা নিয়েই রয়েছে বড়সড় প্রশ্ন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ममता बनर्जी एवं जिला शासक द्वारा लगातार रानीगंज सिटीजन फोरामेर तरफ থেকে এই দাবি তোলা হচ্ছে যে আমাদেরকে রানীগঞ্জ শহরকে মহকুমার দরজা দিতে হবে, কিন্তু বারবার এই ডিমান্ড রাখা সত্ত্বেও তাদের এখনও ডিমান্ড পূরণ হয়নি। রানীগঞ্জ সিটিজেন ফোরাম এবং বিভিন্ন বণিক সংস্থার তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে রানীগঞ্জ শহর এইটা দেশের প্রথম কয়লা খনি, যাকে এইখানেই উত্তোলন হয়েছিল কয়লা। দেশের প্রথম কয়লা মানুষ এখান থেকেই দেখেছিলেন। সেই সময়ে রানীগঞ্জ শহরকে নিয়ে অনেক ভাবনা চিন্তা উঠেছিল, কিন্তু এখনও সেই ভাবনা চিন্তা পূরণ হয়নি। তাই তারা রানীগঞ্জকে মহকুমার দরজার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন এবং লাগাতার রানীগঞ্জ সিটিজেন ফোরাম এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, আদৌ কি এই রানীগঞ্জ শহরের যে ডিমান্ড সে পূরণ হবে? রানীগঞ্জ থেকে খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।